আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আর নতুন বছর মানে নতুন শুরুর সুযোগ। আর আল্লাহ যেন আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করে দেন আর সামনে চলার শক্তি দান করেন। এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, তবে আমার ভিডিও এডিট করে আপলোড দিতে একটু দেরি হয়ে গিয়েছে। আর তাছাড়া হচ্ছে আজকে বেশ আনন্দের দিন আমার জন্য, খুব খুশি খুশি মনে সব কাজটা করছি। আর তার কারণটাও একটু পরেই ভিডিওতে জানতে পারবেন। আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন কিন্তু অলরেডি প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে। আর এখন যে ভিডিওগুলো মানে এডিট করছি আর কি, যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে প্রায় এক সপ্তাহ আগে, তখন অতটাও ঠান্ডা ছিল না। তবে আমার না ভিডিওগুলো এডিট করে দিতে দিতে না একটু দেরি হয়ে যায়। আসলে সবটা মিলিয়ে আমি সময় মতো দিতে পারি না। তো দেখা যায় সেজন্য মাস দিন তারিখের সঙ্গে তেমন একটা মিল থাকে না। এক সপ্তাহ পর পরই আর কি ভিডিওগুলো আপলোড দেওয়া হয়ে থাকে। তো ঘর পরিষ্কার করে মানে সকালবেলা বিছনা রেডি করে তারপরে এখন হচ্ছে দুপুরে রান্না করছি। বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো, সব কিছু মুদি বাজার সবটা গুছিয়েও নিয়েছি। আর এখন হচ্ছে রাত্রেবেলা আমার আব্বু এসেছেন। তো ওনারা হচ্ছে আমার বাসায় বেড়াতে এসেছে। শীতে যেহেতু যেতে চাচ্ছিলাম না, যেহেতু মাসখানেক আগে বাড়ির থেকে ঘুরে এসেছি, তো সেজন্য আব্বু আর ছোটো বোন এসেছে। একটা আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমার গ্রামের বাড়ি কোথায়। তো আগে আমার যে ভিডিওগুলো আছে ওখানে বলেছি, তো আবার আজকেও বলে দিচ্ছি। আমার হচ্ছে খুলনা জেলায় কোনো একটা গ্রামেই বাড়ি, আর সেখানকারই বউ আমি। তো শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি আধা ঘন্টার মতো ডিফারেন্স, তবে দুজনের বাসায় খুলনা জেলার ভিতরে। তো খুলনা থেকে আমার আব্বু এসেছে আর সাথে অনেক জিনিসপত্রই নিয়ে এসেছে, যে ধরনের খাবার আর কি আমি পছন্দ করি। সাথে পুকুরের মাছ, তারপর নদীর মাছ যেগুলো এখানে পাওয়া যায় না, সব কিছুই নিয়ে এসেছে। আর এখন হচ্ছে আমি ওদের জন্য রান্না করছি। আর আমাদের খুলনা থেকে গাড়ি হচ্ছে বিকাল 5:30 আর সন্ধ্যা 6টায় এই দুইটা গাড়ি আসে। তো এই দুইটার গাড়িতে উঠলে আস্তে আস্তে রাত 2:30 3টা বা 4টাও বেজে যায় যদি জ্যাম না থাকে। আর যদি জ্যাম হয় তাহলে তো আর কথাই নেই। তো তারা আস্তে আস্তে রাত 3টা বেজে গিয়েছিল। তো জার্নি করে আসলে ওরা স্বাভাবিকই নর্মাল খাবারই খেতে বেশি পছন্দ করে, যে বেশি তেল মশলা খাবার তেমন একটা খেতে চায় না। তো সেজন্য আমি তো গত দিনের ভিডিওটা এর সঙ্গেই জুড়ে দিয়েছি প্রথম দিকে, যে লাউ শাক রান্না করেছিলাম সাথে মূলা দিয়ে পাবদা মাছ। তো ওইটাই রাত্রে খেয়েছে, এসে তেমন একটা খেতে চাইনি, তারপর ওই রাত্রে খাইয়েছি। আর এখন হচ্ছে আজকে দুপুরে রান্না করছি। গতকালকে যে মূলা নিয়ে এসেছিল সাথে মূলা শাক, তো মূলা শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে খাসির মাথা, কলিজা, পেকসা এগুলো সব মেশানো ছিল, তো ওইটাই আর কি রান্না করছি। প্রথমে কিন্তু আমি এইগুলোকে খুব মানে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে দেখা যাবে কি যে একটা গন্ধ গন্ধ ভাব ওইটা আর থাকবে না। তো গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আবার এখন সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে একটু গরম পানি দিলাম, দিয়ে প্রেশার করে বাসি দিয়ে নিব। তো ওইদিকে বাসি হতে থাকছে আর এইদিকে হচ্ছে আমি কিছু চিংড়ি মাছ দিব আর কি মূলা শাক ভাজিতে। তো মূলা শাক যে গতদিন নিয়ে এসেছিলো ওইটাই, তো ছোটো ছোটো টুকরা করে আলু দিয়েছি আর ওটা দিয়ে ভাপতে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর চিংড়ি মাছ দিব আর কি মূলা শাকের জন্য, তো সেজন্য ওটাতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ডিসিডি ছিল অফিসে আজকেও, তো ওই ডিসিডি থাকার কারণে তো এখানে হচ্ছে খাবার পাঠিয়েছে আজকেও ফ্যামিলির জন্য। তো এইগুলো আর কি সাইড করে রাখছি। আর এখানে যে পরিমাণে খাবার আছে, তো দেখা যাচ্ছে কি আমাদের সবার হয়ে যাবে। তো তারপরও দেখা যাচ্ছে বাসায় যেহেতু মেহমান আছে, তো রাত্রে তো খাওয়াই লাগবে, তো ভাবলাম সবটাই রান্না করে নিই। আর যেহেতু গোছানো আছে, করতেও বেশি সময় লাগবে না। তো এই তো এখন যেহেতু দুপুরের খাবারের ব্যবস্থা হয়েছে, তো এই জন্য একটু ধীরে ধীরেই কাজটা করে নিচ্ছি। ফার্স্টে খুব দ্রুত করছিলাম, পরবর্তীতে একটু স্লো মোশনেই ধীরে সুস্থে কাজটা করছি এখন। তো এই তো শাকটা তো নামিয়ে নিয়েছি, তারপরে কড়াই পরিষ্কার করে ধুয়ে তারপরে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে তার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়েছি। আর ওটা যখন বাদামি কালার হয়ে এসেছে তখন হচ্ছে মূলা শাকগুলো দিয়ে দিয়েছি।
দিয়ে কিছু সময় নেড়েচে নামিয়ে নিব। মূলা শাক ভাজি করে নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে মাছ ভাজি করে নিচ্ছি। যে ফুলকপি রান্না করব কুমড়া বড়ি দিয়ে, আর কুমড়া বড়িগুলো আমার আম্মু পাঠিয়েছে, নিজের হাতে করেই পাঠিয়েছে। আর কুমড়া বড়ি আমার সত্যিই ভালো লাগে। এই টাইমে হচ্ছে কুমড়া বড়ি দিয়ে তরকারি রান্না করলে খুব মজার হয়ে থাকে। তো এখন হচ্ছে ওইটা দিয়ে আর কি ফুলকপির তরকারি রান্না করব। মাছগুলো ফ্রেশই ছিল, তবে মনে হচ্ছিলো যে একটু ভেজে দিলে হয়তো ফুলকপির স্বাদটা আর একটু বাড়বে। তো এইদিকে হচ্ছে আমি মাছটা ভাজি করে নিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে হালকা করে কুমড়ো বড়িটা ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ এগুলো বেটে, জিরা একসঙ্গে বেটে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, আর সাথে কুমড়ো বড়িও দিয়ে দিয়েছি। তো দিয়ে ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পানি দিয়ে দিয়েছি। আর ফুলকপিটা যখন মানে সিদ্ধ হয়ে গিয়েছে তখন হচ্ছে ওর ভিতরে টমেটো কেটে রেখেছিলাম ওটাই দিলাম, আর টমেটো দিয়ে তারপর মাছটাও দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা ভাজি করা, তো বেশি অত মানে জাল লাগবে না, তারপরেও আর দিয়ে দিচ্ছি। দিয়ে ধনেপাতা দিয়ে আমি কিন্তু তরকারি নামিয়েও নিয়েছি। তারপরে শুকনো খোলায় জিরা ভেজে নিয়েছি, আর তারপরে জিরাটাও গুঁড়োও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আবার এক কড়াইতে যে খাসির যে মাথা কলিজা ফেকসা রেখেছিলাম ওইটা আর কি এখন এটাতে দিয়ে আবার রান্না করব। তো ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল ওটাতেও দিয়েছিলাম তো সামান্য পরিমাণে, আর এখন হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটু যখন সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন হচ্ছে পেঁয়াজ কুচি রেখেছি ওইটা দিব। ওইটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, হালকা বাদামি কালার হয়ে আসলে তখন হচ্ছে প্রেশার কুকার থেকে পুরোটাই আর কি ঢেলে দিচ্ছি কড়াইতে। আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন চারি সাইডে বাজি ফোটার আওয়াজ আসছে, যেহেতু নতুন বছর শুরু হচ্ছে, তো চারিদিক থেকে মানে শব্দ আর শব্দ। আমার ভিডিওর এ পর্যন্ত যদি আপনাদের কোনো একটা অংশ ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এরকম ভিডিও কন্টিনিউ দেখার জন্য। আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো চুলার উপর দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছি, ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। তো আলু বেশি দিইনি, তবে ছোট ছোট করে দেওয়ার জন্য একটু বেশিই লাগছে। তো দিয়ে একটু জাল করে নিয়েছি, তারপর গরম মশলা গুঁড়া দিয়ে আর কি নামিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমি টেবিলে খাবারগুলো গুছিয়ে দিচ্ছি। বক্সের থেকে আগে ঢেলে রাখলে হতো কি ঠান্ডা হয়ে যেত, তো সেই জন্য আমি এখন দিয়ে দিলাম, এখন ঢেলে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে গরম গরম সবাই খেয়ে নেবে। এখানে যে পরিমাণে আর কি খাবার আছে, তো দেখা যাচ্ছে আমাদের খেয়ে আরও থেকে গিয়েছিল। তো তবে খাবারের উপর যেহেতু খাবারটা গরম ছিল, তারপর যে লেবু, তারপর যে শসাগুলো দিয়েছিল পুরাই ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গিয়েছে। তো ওগুলো সরিয়ে রেখে ওটাই আর কি দিয়ে দিলাম। আর এই তো এইদিকে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে, সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি এখন। ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য আরও কাজও করেছি, তবে সেগুলো আর ভিডিও শেয়ার করিনি, কারণ দেখা যাবে কি সবটা একসঙ্গে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইভাবে খাসির কলিজা ফেকসা, তারপরে মাথার যে গোশটা থাকে ওটা রান্না করে খেয়ে দেখবেন, তেমন একটা গন্ধ মনে হবে না, আর খেতে খুব সুস্বাদু হবে। ভুনা ভুনা হয়ে গেলে নামিয়ে নিয়েছি, আর এরপরে একেবারে সন্ধ্যার ভিডিও দেখাচ্ছি। এখানে হচ্ছে সন্ধ্যায় মশলা দিয়ে চা দিয়েছিলাম, নাস্তায় দিয়েছিলাম হচ্ছে গজা। তো এটা হাট থেকে আনা গজা ছিল। তো সাথে ছিল ওরা যে মিষ্টি আর সন্দেশটা নিয়ে এসেছিল, ওটা হচ্ছে আমাদের খুলনা থেকে নিয়ে এসেছিলো। আর সন্দেশ আর মিষ্টিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে আর কি, লাড্ডু। তো সেইগুলো নিয়ে এসেছিলো আমার আব্বু নাতিদের জন্য। আরও অনেক কিছুই নিয়ে এসেছিলো, সাথে ছিল নারকেল, তারপরে পাঁপড়, চিপস, যেগুলো আর কি পছন্দ করে আমার বাচ্চারা। তো নাতিদের পছন্দ অনুযায়ী নানা আর কি নিয়ে এসেছে, সাথে চকলেট ছিল। আরও এই যে শীতের পোশাকগুলো ছিল, তবে প্যাকেট খুলে সুন্দর করে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করার মতো আর কি সুযোগ পাইনি, তবে এই অবস্থায় দেখিয়ে দিলাম যে 3 ভাই বোনের জন্য শীতের পোশাক নিয়ে এসেছে। শুধু এইগুলো না, সাথে আমার মা চাউলের গুঁড়া, খেজুরের রস, গুড়, মানে যত দূর দেওয়া যায় মেয়ের বাসায় তত দূর আর কি গুছিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।